ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। পাকিস্তানের বড় ছক বানচাল করলো ভারত। আবারও জানিয়ে রাখছি, পাকিস্তানের বড় ছক বানচাল করেছে ভারত। ভারতীয় দূতাবাস থেকে তথ্য সংগ্রহ করছিল পাক গুপ্তচর। উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার হয়েছে পাকিস্তানি গুপ্তচর। তবে গোটা বিষয় সম্পর্কে জানবো সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে সুপ্রীতি মুখার্জি নিউজ রুম থেকে। সুপ্রীতি, কি জানা যাচ্ছে পাকিস্তানি গুপ্তচর গ্রেপ্তার হয়েছে? কতজন ঠিক গ্রেপ্তার হয়েছে আজকে উত্তরপ্রদেশ থেকে? একদমই দেখো শতাব্দী, এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে, আজকে সকালেই পাকিস্তানি এক গুপ্তচর যাকে গ্রেপ্তার করা হয়েছে ভারতের মাটি থেকেই, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে পাকিস্তানের একটা ছক চলছিল এবং সেই ছককে এক প্রকার বানচাল করতে সমর্থ হয়েছে ভারত, এবং ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই একজন গ্রেপ্তার হয়েছে। এবং তুমি যেমনটা জিজ্ঞাসা করছিলে যে কোনখান থেকে, সেই উত্তরে বলতে হয় যে উত্তরপ্রদেশের মিরট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ইতিমধ্যেই অভিযুক্তের নাম হচ্ছে সত্যেন্দ্র সিওয়াল, যার নাম ইতিমধ্যেই জানা গেছে, যাকে গ্রেপ্তারের পর চলছে টানা জিজ্ঞাসাবাদ। তবে এবার জানিয়ে রাখি যে সে কে ছিল এবং কি করত, কেনই বা তাকে আমরা গুপ্তচর বলছি। সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে সত্যেন্দ্র সিওয়াল, তিনি কাজ করতেন, ওই অভিযুক্ত কার্যত কাজ করত রাশিয়ার মস্কোর ভারতীয় যে দূতাবাস রয়েছে রাশিয়াতে, মস্কোয়, সেই দূতাবাসে সে কাজ করত। এবং দূতাবাসে কাজ করার কালীন কি করতো না, ওই গুপ্তচরের কাজ ছিল যে ভারতের যে যে তোমার বিদেশ মন্ত্রক রয়েছে এবং তার সঙ্গে ভারতের সেনাবাহিনীর বিভিন্ন রকমের অস্ত্র কেনা বেচা থেকে শুরু করে নানান রকমের যে একটা সামরিক প্রস্তুতি রয়েছে, এই সমস্ত খবর কোথায় না পাকিস্তানে দিত। এই কাজ কিন্তু চালিয়ে যাচ্ছিল অত্যন্ত সন্তর্পণে ওই অভিযুক্ত যাকে আটক করা হয়েছে, ওই গুপ্তচর, পাকিস্তানি গুপ্তচর। ভারতের সঙ্গে ইতিমধ্যেই আমরা দেখো জানি যে রাশিয়ার যে সম্পর্ক সেটা কিন্তু যথেষ্টই ভালো। আমরা যদি একটু পেছনের দিকে যাই, 1971 সালের দিকে যদি যাই, যদি মুক্তিযুদ্ধের কথা বলি, এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত যেরকম বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, ঠিক সেই সময় রাশিয়াও কিন্তু সাহায্য করেছিল ভারতকে। তবে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 2024 সালের মতন আমরা চলে এসেছি, দাঁড়িয়ে আছি। এই 2024 সাল পর্যন্ত এসে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কই বা কেমন রয়েছে, তার সঙ্গে যদি বলি ভারতের এই মুহূর্তে সামরিকভাবে কতটা প্রস্তুতি নেওয়া হচ্ছে, ভারত কতটা প্রস্তুতি নিয়েছে, কোন কোন বিষয় কি কি খাতে ভারত কার্যত এগিয়ে চলেছে, এই প্রত্যেকটা বিষয়কেই কিন্তু খতিয়ে দেখার জন্য ওই গুপ্তচর কাজ করে চলেছিল বা কাজ করতো বলে আমরা খবর পাচ্ছি। সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো আমাকে বলতে হয় যে উত্তরপ্রদেশের যে মিরট রয়েছে, সেই মিরট থেকে তাকে এক প্রকার গ্রেপ্তার করা হয়েছে। এবং আইএসআই এজেন্ট হিসেবে কাজ করত ওই গুপ্তচর সত্যেন্দ্র সিওয়াল, এবং যাকে ইতিমধ্যে এটিএস সন্ত্রাস দমন শাখার উদ্যোগে অ্যারেস্ট করা হয়েছে। আজকে রবিবার ভারতের যে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড রয়েছে, সেই অ্যান্টি টেররিস্ট স্কোয়াডই কিন্তু অভিযান চালিয়েছে। অভিযান চালানোর পর ওই সত্যেন্দ্র সিওয়ালকে গ্রেপ্তার করেছে। সত্যেন্দ্র সিওয়াল যে ইতিমধ্যে দূতাবাসে কাজ করতো, ভারতীয় দূতাবাসে, তার পদ ছিল আইবিএসএ। যেহেতু তিনি একটি ভালো পদে কাজ করতেন, তাই তার কাছে ভারতের যাবতীয় নথিপত্র হাতে আসাটা খুব স্বাভাবিক এবং খুব সহজলভ্য একটি বিষয় ছিল। কিছুক্ষণ আগে দেখো নিউজ ভ্যানগার্ড একটি খবর সম্প্রচার করেছিল যে এবার শক্তি বলে নয়, বুদ্ধি বলে কিভাবে শত্রুদের মোকাবিলা করতে হয়। যেমনটা কূটনৈতিক মহল এই মুহূর্তে দাবি করছে যে চীন গোটা ভারতবর্ষকে ঘিরে ফেলার চেষ্টা করছে। কিভাবে না, সমুদ্র পথে তারা ঘিরে ফেলার চেষ্টাই এই মুহূর্তে রয়েছে। অন্যদিকে যদি বলি, মালদ্বীপের সঙ্গে ভারতের যে অবস্থান সেটাও খুব একটা ভালো নয়, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে মালদ্বীপও কিন্তু হাত মিলিয়েছে চীনের সঙ্গে। তাই এই যে চীন একদিকে যেরকম, বেজিং একদিকে যেরকম ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করছে, তাই দেখো সবসময় যুদ্ধ নামা বা যুদ্ধের নেমে পড়ার মতন কিন্তু এই মুহূর্তে দেশের সেই ভাবনা চিন্তা নেই। তাই কি করতে হবে না, বুদ্ধি বলে কিভাবে শত্রুদেরকে প্রতিহত করা যায়, সেই চিন্তা, সেই ভাবনা চিন্তাই কিন্তু করতে হবে। সেদিক থেকে তাকিয়ে কি হচ্ছে না, ভারত ইতিমধ্যে অনুসন্ধানকারী জাহাজ নামাতে চলেছে সমুদ্র পথে। তারা কি করবে, গবেষণা করবে। যেমনটা বিদেশের পক্ষ থেকে, চীনের পক্ষ থেকে বা অন্যান্য বিশেষ করে শ্রীলঙ্কার পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, তারা গবেষণা করতে চলেছে, গবেষণা করতে চাইছে, যার জন্যই ভারতের সমুদ্র পথকে তারা ব্যবহার করতে চাইছে। এই যে তাদের একটা গুপ্তচর সংস্থা তাদের বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতও এখন কি করছে না, বিভিন্ন রকম জায়গাতে গুপ্তচর রাখার চেষ্টা করছে। ভারতেরও আছে, যেটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে পাকিস্তানি যে গুপ্তচর যে কাজ করছিল দীর্ঘ বছর
ধরে দীর্ঘদিন ধরে, এবং সে সমস্ত তথ্য সমস্ত নথিপত্র শেয়ার করত। এটাই কিন্তু এখন এই মুহূর্তে কূটনৈতিক মহল দাবি করছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদও চালানো হচ্ছে। জিজ্ঞাসাবাদ চালানোর পর দীর্ঘ জেরা করার পর স্বীকার করেছে অভিযুক্ত সত্যেন্দ্র দেওয়াল, যিনি শিওয়াল, তিনি স্বীকার করেছেন যে তিনি এই কাজ করছিলেন, গুপ্তচর হিসেবে তিনি কাজ করছিলেন। অন্যদিকে তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু সামগ্রী, যার মধ্যে তার মোবাইল ফোন, আজকালকার দিনে সব থেকে গুরুত্বপূর্ণ, যেখানে বিভিন্ন রকমের ইনফরমেশন পাওয়া যায়, সেই মোবাইল ফোনের কল লিস্ট খতিয়ে রাখা হচ্ছে। কল লিস্ট খতিয়ে রাখার পরই কিন্তু যাবতীয় তথ্য নথিপত্র এই মুহূর্তে বার করার চেষ্টায় রয়েছে অ্যান্টি টেররিস্ট যে স্কোয়াড রয়েছে ভারতের, সেই স্কোয়াড। অন্যদিকে তার যে আধার কার্ড রয়েছে, যে ভোটার আইডি রয়েছে, সেটিকে ইতিমধ্যে সিজ করা হয়েছে। তার কাছ থেকে বেশ কিছু ভারতীয় মুদ্রা পাওয়া গেছে, টাকা পয়সা পাওয়া গেছে, সেগুলোকেও সিজ করা হয়েছে। সব দিক থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে তদন্ত এক প্রকার জোরদার ভাবে চলছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড ভারতের পক্ষ থেকে। শতাব্দী, ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সাথে। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে ভারতীয় পাকিস্তানের এবার বড় ছক এবার বানচাল করেছে ভারত, এবং ভারতীয় দূতাবাস থেকে যে তথ্য সম্প্রচার করা হতো পাকিস্তানের, সেখানে এবার বলা যায় উত্তরপ্রদেশ থেকে একবার গ্রেপ্তার হয়েছে এক পাকিস্তানি গুপ্তচর। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।